আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ তৈরি করব যে করলার ঝোল। আমাদের দেশে শুরু হয়েছে অতিরিক্ত গরম, 41 ডিগ্রির উপরে তাপমাত্রা। এই গরমের মধ্যে এই তরকারিটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। করলা আমাদের শরীরের জন্য খুবই একটা উপাদেয় সবজি। এটা আমার মনে হয় না খারাপ কোনো দিক আছে, এটা সব দিকগুলোই ভালো শরীরের জন্য। আর গরমের মধ্যে তো খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের পেট খারাপ হইলে এই গরমের মধ্যে 2 দিন এই করলার ঝোল দিয়ে গরম ভাত খাওয়ালে ইনশাল্লাহ সেরে যায়। যেমন আমি আমার বাচ্চাদের করতাম, বাচ্চাদের পেট খারাপ হইলেই আমি এই করলার ঝোলটা তৈরি করতাম শিং মাছ দিয়ে। 2 দিন খাওয়ালে আল্লাহর রহমতে পেট খারাপ ভালো হয়ে যেত। আমরা এখনও খাই এই ঝোলটা। আচ্ছা, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ করলা নিয়েছি। আর আমার এখানে আছে মাছ, আমি এখানে বেশি মাছ ব্যবহার করব না। আমার এখানে আছে কিছু চিংড়ি মাছ, আর আছে কয়েক পিস আড়ি মাছ, এটাও আড়ি মাছের পিস। এই মাছটা আমি ব্যবহার করবো এই করলার ঝোলটার মধ্যে। আর এই ঝোলটা তৈরি করার জন্য আমার যা লাগবে, ওই যে আমি ওখান থেকে অর্ধেকটা করলা নিচ্ছি। আমার করলাটা অনেক কচি, বিচি নাই। বিচি থাকলে বিচি ফেলে দিতে পারেন, বিচিও শরীরের জন্য খুবই উপকারী করলার। যে আমি এরকম করে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে উস্তাও নেওয়া যায়, কিন্তু উস্তাটা একটু বেশি তিতা, বাচ্চারা খেতে চায় না। আর এটা একটু কম তিতা, এটা একটু ভাপ দিয়ে নিলে তিতাটা আরও কমে, বাচ্চারা ভালোভাবে খেতে পারে। যে বাচ্চারা তিতা খেতে চায় না, সেই বাচ্চাদের জন্য একটু সিদ্ধ করে পানিটা একটু ফেলে দিয়ে নিলে বাচ্চারা খেতে পারে। আচ্ছা, এই করলার ঝোল তৈরি করার জন্য আমার এখানে বেশি মশলা আমি ব্যবহার করব না। এখানে আছে লবণ স্বাদ মতো, আছে জিরার গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া আছে 1 চামচ। এই আর আমার লাগবে কিছু রসুন কুচি, আমি রসুন কুচিটা দিয়েই ফোড়ন দেব। আর কিছু আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে আমার টেবিল চামচে 1 চামচ পেঁয়াজের পেস্ট, আর আছে গোটা গোটা কাঁচামরিচ, আর আছে গোটা গোটা শুকনো মরিচ। মরিচের গুঁড়ি ব্যবহার করব না, ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। আর এই কাঁচামরিচের যা ঝাল হয় তাই। আর এই ঝোল তৈরি করার সবচেয়ে মেইন উপকরণ হলো ভাতের মাছ। যে চলুন তাহলে আমি কিচেনে যাই। প্রথমে আমি মাছটা একটু হালকা ভাজি করে নিব। প্যান বসিয়ে দিলাম চুলায়। আমি এখন ঝোলটা রান্না করব। দিব তেল, তেল গরম হয়ে গেছে। আমি এখন দেব নুন হলুদ মেখে রাখা মাছটা। মাছটা উঠে নেব। আর মাছটা একটু নরম, সেজন্য আমি একটু বেঁধে নিলাম, তা না হলে মাছটা আমার খুলে যেতে পারে। দেবো একটু পেঁয়াজের পেস্ট, মশলাটা দিয়ে দেব। নুন হলুদ জিরা ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে নিয়ে
আপনারা খেতে দিতে পারেন, তবে ঝোলটা ঝাল হলে ভালো লাগে না। আমি দিয়ে দেবো একটু রেখে দেব, তাহলে আমার মশলাটা করলার ভিতরে ঢুকবে। ডেকে বেশিক্ষণ রাখবো না, তা না হলে আমার করলাটা তিতে হয়ে যাবে। করলা ডেকে রান্না করলে তিতে হয়ে যায়। দেখি আমি এখন দিয়ে দিব ভাতের মাঠটা। ভাতের মাঠ দিয়ে আর নাড়বো না, তাহলে ভাতের মাঠের গন্ধ হবে। বলক আসতে দিব, বলক আসার পরে আমি নাড়বো। বলক আসছে ঝোলটা, আমি এখন মাছ দিয়ে দিব। বাকি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। করলার তরকারির মধ্যে একটু লবণ লাগে পরিমাণে বেশি। ঝোলটা উঠিয়ে নেব, ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য দিব তেল, দিব কচি করা রসুন, দিব পেঁয়াজ, একটু পেঁয়াজ উঠিয়ে রাখবো। দিব কটা গোটা জিরা, এখন জলটা দিয়ে দিব। জল হয়ে গেছে, বলক আসলে নামিয়ে ফেলবো। আমি বেশিক্ষণ আর জাল দিব না, বেশিক্ষণ জাল দিলে আমার ফোড়নের ঘ্রাণটা চলে যাবে। শুকনো মরিচটা দিয়ে দিব। আমি এখন চুল অফ করে দিব। দেখুন ভিউয়ার্স, যে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু করলার ঝোল। পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আমি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। এই ঝোলটা এতই স্বাদ হয় যে আপনারা একবার রান্না করে খাওয়ার পরে দেখবেন বারবার খেতে চাইবেন। অনেক মজা হয় আর পেটের জন্য তো খুবই ভালো।